আজকের ভিডিওতে মেইনলি আমি বলবো যে কিভাবে আপনি একটা ওয়েবসাইট বানাতে পারবেন এআই এর মাধ্যমে এবং সেটা সম্পূর্ণ করতে সময় লাগবে মাত্র 1 মিনিটের মতো। সো 1 মিনিটের মধ্যে কিভাবে আপনি এআই দিয়ে একটা ওয়েবসাইট বানাবেন এবং সেটা আপনি ডোমেইনে পাবলিশ করবেন, সো সেই ফুল প্রসেসটা আমি দেখাবো। আর ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিন্তু একটা হাইয়েস্ট ডিমান্ডিং স্কিলের মধ্যে পড়ে। ফ্রিল্যান্সিং সেক্টরে বলেন বা আপনি জবের ক্ষেত্রে বলেন, যে ক্ষেত্রেই বলেন না কেন, এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা স্কিল। আর এই ডিমান্ডিং স্কিল নিয়েও মানুষের মধ্যে এখন কনফিউশন তৈরি হচ্ছে যে এআই দিয়ে যদি একটা ওয়েবসাইট বানানো যাচ্ছে বা 1 মিনিটের মধ্যে যদি বানানো যায়, তাহলে ইন দ্য ফিউচার এই এআই দ্বারা এই ওয়েবসাইট ডেভেলপার বা ওয়েব ডেভেলপার যারাই আছে তারা রিপ্লেস হয়ে যাবে কিনা বা আমাদের কাজ থাকবে কিনা। সো শুরুতে আমি চলে যাব stunning.so.com এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে আসার পরে এখানে যদি আপনি লেখেন যে বিল্ড মি ওয়েবসাইট, এখন এন্টার করার পরে এখানে আপনার অপশন আসবে যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ডিজাইন, ডাজ ইউর ইন্ডাস্ট্রি লুক কারেক্ট, ইয়েস অর নো। আপনার এখানে দিতে হবে ইয়েস, যে ইয়েস আমি চাচ্ছি ওয়েবসাইট ডেভেলপ করতে বা ডিজাইন করতে, যাই হোক। সো ওকে, হোয়াট ইজ ইউর বিজনেস নেম? সো আমি আমার বিজনেস নেমটা দিয়ে দিচ্ছি এখানে, RI একাডেমি। আর এটা দেওয়ার পর এখানে আর একটা অপশন আছে, সেটা হলো অ্যান্ড হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস। সো এখানে আমার ইমেল অ্যাড্রেস দিতে হবে, সেটা আমি দিয়ে দিচ্ছি। সো এখানে আমার ইমেল অ্যাড্রেসটা টাইপ করে এখানে আমি সেন্ড করলাম। আর ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আবার কিছু অপশন দেওয়া আছে যে কোন থিমটা আমি চুজ করব। সো এখন আমার থিম দেখার আসলে দরকার নেই, আমি সরাসরি এখানে যে কোনো একটা থিম সিলেক্ট করতেছি এবং থিম সিলেক্ট করার পর এখানে জেনারেট অপশন আছে, আপনি চাইলে এখানে ক্লিক করে ফুল থিমটা একটু দেখে নিতে পারেন, বাট আমি চাচ্ছি না দেখতে। আপাতত আমি যে কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে আছি। এখানে 6টা থিম আছে, সেই থিমের মধ্যে যে কোনো একটা আপনি ক্লিক করে দেন এখানে জেনারেট প্রেস করতে হবে। জেনারেট প্রেস করার পর আপনার 30 থেকে 40 সেকেন্ডের মতো লাগে ম্যাক্সিমাম, এবং সেটা লোড হবে এবং সেটা আপনার একটা ওয়েবসাইট আকারে পাবলিশ হবে। আপনি চাইলে এটা কিন্তু পরে কাস্টমাইজ করতে পারবেন এবং আপনি চাইলে এটা ডোমেইনেও আপনি আপলোড করতে পারবেন সরাসরি এখান থেকে। বাট এটা করার জন্য যেটা করতে হবে সেটা হলো যে আপনার একটা প্রিমিয়াম ভার্সন এটা কিনতে হবে। লাইক এটা তো বর্তমানে ফ্রি ভার্সনে আছে, বাট যদি আপনি কোথাও পাবলিশ করতে চান সরাসরি ডোমেইনে বা আপনি আপডেট করতে চান, তখন কিন্তু আপনার প্রিমিয়াম ভার্সনটা কিনতে হবে। তো ফাইনালি আমার ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে। এটা আই থিঙ্ক আমার 20 সেকেন্ডের মতো টাইম লাগছে। সো 20 সেকেন্ডের ভিতরে একটা ওয়েবসাইট রেডি হয়ে গেল এর মাধ্যমে। আমি যদি একটু দেখি যে কি কি আছে এখানে, এখানে কাস্টমাইজে ক্লিক করে আমি কাস্টমাইজ করতে পারবো, আমার দরকার নেই। আর এখানে যদি পাবলিশ করি তাহলে সেটা কিন্তু পাবলিশও হয়ে যাবে। আমি এখানে পাবলিশে ক্লিক করার পর অটোমেটিক এখানে আমার পাবলিশ হয়ে গেছে এবং এই লিঙ্কটার মাধ্যমে এই ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন। আর আপনি যদি এখানে দেখেন যে পুরো ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন ধরনের কন্টেন্ট, আপনার ইমেজ সব কিছু দেওয়া আছে। আমি যদি ফুল ওয়েবসাইটটা একবার আপনাদের দেখাই, সেটা হলো এই যে ফুল ফাংশনাল একটা ওয়েবসাইট এবং খুবই সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে। আপনি চাইলে পরে এটা কাস্টমাইজ করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। আর stunning.so-তে আমার অলরেডি লগ ইন করা আছে, দ্যাটস ওয়াই এখানে আমার মাই ড্যাশবোর্ড আছে। যদি আমি মাই ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে আমি কিছু আমার প্রজেক্ট দেখতে পারবো। লাইক আমি যে প্রজেক্টটা একটু আগে করেছি সেটা কিন্তু আমি দেখতে পারতেছি এবং সেটা এডিটও আমি করতে পারবো। সো এখান থেকে মাই ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি মাই প্রজেক্ট দেখতে পাবেন এবং সেখানে আপনি এডিটে ক্লিক করলে সেখান থেকে আপনি এডিট করতে পারবেন। এবং এই এডিটে ক্লিক করার পর ফুল ডিজাইনটা আপনার চলে আসছে। এখানে 2টা বাটন দেওয়া আছে এবং এই যে অপশনটা দেখতেছেন পাবলিশ, এখানে যদি আমি ক্লিক করি এটা অলরেডি কিন্তু পাবলিশ করা আছে। সো এই লিঙ্কটাতে যদি আপনি যান তাহলে এই ওয়েবসাইটটা আপনি দেখতে পাবেন। বাট কথা হলো আপনি যদি সেটা পাবলিশ না করতে চান তাহলে ড্রাফটও করে রাখতে পারেন, অথবা আপনি যদি এটাও চান যে আপনি রিমুভ স্টানিং ব্র্যান্ডিং, লাইক এই স্টানিং যে একটা ব্র্যান্ড এখানে দেওয়া আছে বা অলওয়েজ শো করবে, কারণ যেহেতু এটা একটা ফ্রি প্ল্যান। সো এটা যদি রিমুভ করতে চান তাহলে আপনার এখানে আপনার প্রিমিয়াম যে ভার্সনটা সেটা নিতে হবে। এবং অলসো যদি আপনি কাস্টম ডোমেইনে আপনি যদি এই ওয়েবসাইটটা শিফট করতে চান তাহলে এখানে প্রিমিয়াম ভার্সনটা আপনাকে কিনতে হবে। আর সেই প্রিমিয়াম ভার্সনটা হলো যে আপনার $15 প্রতি মাসে। তো $15 প্রতি মাসে যদি আপনি দেন তাহলে আপনি সেটা সরাসরি ডোমেইনে আপনি ট্রান্সফার করতে পারবেন এবং সেটার এই যে একটা ওয়াটারমার্ক আছে stunning.so, সো এই ওয়াটারমার্কটাও থাকবে না। আর এখন কথা হলো এই এআই দিয়ে আদৌ কি আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই স্কিলটা রিপ্লেস হয়ে যাবে কিনা, বা মানুষ যারা কাজ করতেছে এখন ওয়েবসাইট ডেভেলপার হিসেবে তারা আসলে কাজ হারাবে কিনা। সো এইখানে যদি আমরা বলতে হয় তাহলে আমি শুরুতে বলবো যে না, মোটেই না। আপনার যারা এখন কাজ করতেছে বা যারা এখন ইন দ্য ফিউচার কাজ করবে অ্যাজ এ ওয়েবসাইট ডেভেলপার,
তারা কখনোই রিপ্লেস হয়ে যাবে না। আর এর মেন কারণ হলো এআই দিয়ে হয়তোবা আপনি একটা ওয়েবসাইট বানাতে পারবেন বা একটা ডেমো ওয়েবসাইট বানাতে পারবেন এবং সেটা আপনি এডিটও করতে পারবেন। বাট আপনার যদি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কোনো নলেজ না থাকে বা কোনো ডিজাইনিং যদি কোনো নলেজ না থাকে, অনেক সময় আমাদের অনেক ধরনের ওয়েবসাইট বানাতে হতে পারে। সো এখানে আমাদের দেখতেছি যে আমাদের এখানে কিছু অপশন আছে লিমিটেড, আর এছাড়াও হয়তোবা সামনে অনেক টেমপ্লেট আনবে বা সামনে অনেক আপডেট নিয়ে আসবে। বাট তা দিয়েও কিন্তু আপনি আপনার মতো করে যে ওয়েবসাইটটা বানাতে যাচ্ছেন এবং সেটা কন্টিনিউয়াসলি আপনি টেক্সট চেঞ্জ করতে পারেন বা আপনি ইমেজ চেঞ্জ করতে পারেন, আর সেটা কিন্তু আপনি সরাসরি এআই দিয়ে পারবেন না। সো সেটা করার জন্য অবশ্যই আপনাকে একজন ওয়েব ডেভেলপারের কাছে যেতে হবে এবং সেখানে আপনার ফুললি ফাংশনাল একটা ওয়েবসাইট, যেটা আপনার স্পিড অপটিমাইজেশন করা থাকবে, যেটা আপনার সিকিউরিটি খুব ভালো থাকবে, বা যেখানে আপনি ফুল ফাংশনাল যাবতীয় আপনি যা চান সেটাই আপনি করতে পারবেন। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই একজন ওয়েবসাইট ডেভেলপার প্রয়োজন পড়বে। সো শুধুমাত্র এআই দিয়ে হয়তোবা আপনি কিছু ডেমো ওয়েবসাইট বানাতে পারবেন এবং সেটা দিয়ে হয়তোবা আপনি তেমন বেশি দূর যেতে পারবেন না যতটা আমাদের মনে হচ্ছে হয়তোবা আমাদের রিপ্লেস করে দিবে। আর এটা মোটামুটি শিওর যে আপনার নেক্সট 20 থেকে 30 বছর বা 40 বছর পর্যন্ত এই এআই দিয়ে আসলে ওয়েবসাইট ডেভেলপার রিপ্লেস হবে না। সো নর্মালি আপনি চিন্তা করেন যে এখন যে পজিশনে আপনি আছেন সেই অবস্থায় থেকে আপনি যদি এখন প্রোগ্রামিং শিখেন বা আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখেন বা আপনি ওয়ার্ডপ্রেস, শপিফাই যেটাই শিখেন না কেন, সেটা শিখলে নেক্সট 5 বছর পর আপনি যে পজিশনে যাবেন বা আপনার নলেজটা যেরকম হবে সেইটা কিন্তু রিপ্লেস করা পসিবল হবে না এআই দিয়ে। সো এইটা আপনি মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারেন। আর মেইন কথা হলো যে এআই দিয়ে হয়তোবা বিভিন্ন স্কিল আপনার সামনে রিপ্লেস হয়ে যাবে। লাইক যদি আমি বেসিক স্কিলগুলোর কথা বলি, ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং বা আরও এরকম কিছু স্কিল আছে যেগুলো হয়তো বা ইন দ্য ফিউচার রিপ্লেস হয়ে যাবে ফুললি, বাট সেটা আস্তে আস্তে হচ্ছে। বাট এই টাইপের একটু জটিল স্কিল যদি আমি বলি, প্রোগ্রামিং বলি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলি, বা এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং বলি, বা যদি আমি এক্সপার্ট গ্রাফিক ডিজাইনের কথা বলি, সেই সব স্কিল কিন্তু আপনার সহজে রিপ্লেস হবে না। আর সেটা আসলে হতে যাবেও না, কারণ আপনি যদি এআই টুলসটাকে ইউজ করতে পারেন প্রপারলি, তাহলে আপনি কিন্তু এআইয়ের চেয়েও বেশি স্মার্ট হয়ে যাবেন। লাইক আপনি সেই টুলসটাকে কাজে লাগিয়ে আপনি কাজ নামিয়ে সেই কাজটা কিন্তু করতে পারবেন ইজিলি। সো সেই এআই দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের কাজ করা যায়। আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। সো এআইকে নিয়ে আপনারা যদি ভয় না পান এবং সেটাকে যদি কাজে লাগান আপনাদের নিজেদের ক্ষেত্রে, তাহলে আপনারা অনেক দূর যেতে পারবেন। সো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।